নমস্কার বন্ধুরা, শর্মানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চপের রেসিপি নিয়ে। তবে এ চপ আলুর চপ নয়, এ চপ হচ্ছে দারুণ টেস্টি এঁচোড়ের চপ। আপনারা আলুর চপ খেয়েছেন, কিন্তু একবার এইভাবে এঁচোড়ের চপ বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চারা এইভাবে এঁচোড়ের চপ বানিয়ে দিলে খেতে ভীষণই পছন্দ করবে, আর দোকান থেকে চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এঁচোড়ের চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি কয়েক টুকরো এঁচোড় এবং আলুটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ রসুন, হাফ চামচ আদা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, তার অর্ধেকটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি করে নিয়েছি। আর এখানে আদা আর রসুনটা আমি শিলপাটায় থেঁতো করে নিয়েছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এখন পুরটা রেডি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, আর তেলের মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য গোটা জিরাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর রসুন। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। মিনিট খানেক নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে আলু আর এঁচোড়টা আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু আর এঁচোড়টাকে আমি ঠিক এইভাবে ম্যাশ করে নিয়েছি, তবে একদম মসৃণ করে এটাকে মেখে নেওয়ার প্রয়োজন নেই। যদি এঁচোড়ের বড় দানা থেকে থাকে তাহলে কিন্তু সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আরও একটু সময় নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা গলে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো লবণ, তবে লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম আলু এবং এঁচোড়ের পরিমাপ অনুযায়ী। লবণটা দিয়ে এটা নাড়াচাড়া করলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তবে এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন হলুদ আর লঙ্কা সহ সব কিছু আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে জিরা গুঁড়ো দিতে পারেন, আমি জিরা গুঁড়োটা দিলাম না, কারণ আমি ভাজা জিরার গুঁড়ো সেটা পরে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন এটাকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা আলুর চপ খেয়েছেন, কিন্তু এইভাবে একবার এঁচোড়ের চপ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি মশলার সঙ্গে আলু আর এঁচোড়টাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সবশেষে এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ নিয়েছি। এখানে দেখুন কয়েক টুকরো এঁচোড় আর আলু দিয়ে কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করব। সেই ফাঁকে আমি বেসনের একটা গোলা তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি বেসন। মিক্সিং বোলের মধ্যে বেসনটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম ওর মধ্যে হাফ চামচ কালো জিরা। এখন দিলাম সামান্য হলুদের গুঁড়ো। প্রথমে শুকনো অবস্থায় এটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করে নেব।
এখানে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে কিন্তু এই চপগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা রেডি করতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা একপাশে সরিয়ে রাখবো। এদিকে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে আমি হাত দিয়ে চপের শেপে এগুলোকে তৈরি করে নেব। অল্প একটু নিয়ে নিচ্ছি, এবার এইভাবে হাতের সাহায্যেই আমি এইভাবে চ্যাপটা করে এটাকে সেট করে নেব। এইভাবে সেট করার সময় হাতে লেগে গেলে অল্প একটু তেল মেখে নিতে পারেন। তো এইভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এখানে আমি পুরটা চপের জন্য সবকটাই রেডি করে নিয়েছি। দেখুন এখানে কতগুলো তৈরি হয়েছে। এখন এবার চপগুলো আমি ভেজে নেব। চপগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এখন এই কড়াই থেকে 2 চামচ আমি গরম তেল এই বেসনের গোলার মধ্যে দিয়ে দেব। তেলটা দিয়ে এই ব্যাটারটাকে আমি আরও ভালো করে ফেটিয়ে নেব। এই গরম তেলটা দেওয়ার ফলে এই চপগুলো ভীষণ মুচমুচে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের খাওয়া সোডা দিইনি। আমি গরম তেলটা এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা আলুর পুর আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে নেব। কোট করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমি বেশ কয়েকটা চপ ভাজার জন্য এই তেলের মধ্যে দিয়েছি। এবার একটু গরম তেল আমি উপর থেকে এইভাবে ছিটিয়ে দেব। এক পাশটা সেট হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো এইভাবে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে চপ ভাজলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর বাড়িতে যদি আপনারা একবার বানান তো বারবার বানিয়ে দেওয়ার জন্য আপনাদের বাড়ির সবাই আবদার করবে। আর দোকান থেকে চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবে। তো এখানে চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তবে তুলে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আমি চপগুলো তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে এঁচোড়ের চপ বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।